অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভগতায় তদ্ভগতায় নমো 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 মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ ভগতায় তদ্ভগতায় নমো নমঃ নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরদৃশ্যে নমো নমঃ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপ অন্ত কৃষ্ণ বহির্গৌর দ্বিভুজ করুণাময় দ্বিভুজ করুণা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো তপিত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী প্রণমামি হরি প্রিয়া নমো বৃন্দাবৈ তুলসী দব্রৈ প্রিয়াৈ কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্ব মম দেব দেব বাঞ্ছা কল্পতরু ভস্য সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্মনে প্রণত সর্বক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ
নন্দী পিতা মাতার চরণ মাতার চরণ যাহা হইতে দেখিলাম এই মরত ভুবন মন্ত্র গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু প্রথমে বন্দনা করি সবার চর ব্রজমণ্ডলে গৌড়মণ্ডল ক্ষেত্রমণ্ডলে বৈশে যত বৈষ্ণবের বৈষ্ণবের সবার চরণ ধুলি আমার মস্তক ভূষণ মস্তক ভূষণ আজ আমার আসরে বৈশী যত শ্রোতা ভক্ত সবার চরণে আমি করিনু ওগো বন্দনা করিতে মই কত শক্তি ধরি তম বুদ্ধি দোষে মই গো দম্ভ মাত্র করি তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস সবাই মিলে দোষ তুমি অধমারে একবার করো কৃপা যেইখানেতে হয় হরিনাম সংকীর্ত আর এইখানেতে জ্বলিছে যেন মধুর শ্রী গোলক বৃন্দাবন এইখানেতে গুরু গৌরাঙ্গের চরণ বন্দনা সমাবেত যে করি সমাগত গৌর ভক্ত বৃন্দ যে যার গুরু পাদ পদ্ম শরণ করে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সমবেত ভাগবত পিপাসু সুধী গৌর ভক্তবৃন্দ প্রাতঃপ্রণম ব্রাহ্মণ বৈষ্ণবগণ শ্রদ্ধেয় বিদ্বান মণ্ডলীগণ যোগমায়াশ্রিত আমার মা ও ভগ্নীগণ স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা ও মা আজকে আমরা সবাই কোথায় উপস্থিত হয়েছি ভাগবতীয় আসরে হরিবা আসরে যেখানে হরি কথা কৃষ্ণ কথা হরি নামে একমাত্র প্রযোজ্য বাবা কিন্তু যে নাম ব্যাসাদি নারদ বিনা যন্ত্রে এক বদনে হরি নাম করেন আর মনে মনে অহংকার করেন এ জগতে বুঝি আমি যা নাম করি না আমার মতো এরাম নাম বুঝি আর কেউ করে না ও মা নারদের এই অহংকার শুনে ব্রহ্মলোক থেকে ব্রহ্মা বলছে নারদ নারদ যে নাম আমি চতুরানন ব্রহ্মা দিবানিশি চার বদনে বলেও যে নামের আমি অন্ত পেলাম না সে নাম তুমি এক বদনে বলো বলে তোমার এত অহংকার ও মা নারদের এই অহংকার শুনে কৈলাস থেকে মহাদেব বলছেন নারদ আমি পঞ্চানন এক বদনে নয় পাঁচ বদনে ছাই ভস্য মেখে দিগম্বর হয়ে সংসার ত্যাগ করে যে নাম আমি পাঁচ বদনে বলতে পারি না সে নামে তুমি এক বদনে বলো বলে তোমার এত অহংকার ও মা শাস্ত্রে বললেন সমস্ত সমুদ্রের জলকে যদি তোয়াত করা হয় সুমেরু পর্বতকে যদি লেখনী করা হয় স্বয়ং সরস্বতী বাগদেবী যদি লেখিকা হন তবু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রী গোবিন্দের নামের কোনোদিন অন্ত পাওয়া যায় না তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল ও মা
সেই হরি কথা কৃষ্ণ কথা আমার মতো মূর্খাদপি মূর্খ অধম আজকে নাকি আপনাদের কাছে বলতে এসেছি। তবে এ আমার মূর্খতা ধৃষ্টতা ছাড়া কিছুই নয়। তবে ও মা, আপনারা জানেন ভাগবতী দশম স্কন্ধে উদ্ধব সংবাদ খুললে ভগবান শ্রী গোবিন্দ নিজ মুখে সখা উদ্ধবকে ডেকে বললেন, উদ্ধব উদ্ধব জানো, কেউ যদি আমার পুজো না করে, আমার ভক্তের পুজো করে, তাতে আমি কোটি কোটি গুণ আনন্দ লাভ করি। কেন জানো? আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। জানো নারদ, আমি যদি কাউকে কৃপা করতে তৎপর না হই, কেউ যদি আমার ভক্ত যদি কাউকে কৃপা করে, আমি কিন্তু ভক্তের কথায় তৎক্ষণাৎ তাকে কৃপা করে ফেলি। ও মা, তাই আপনাদের বাড়ির ছোট্ট মেয়ে তো আপনাদের চরণতলে এসেছি। যে যেখানে যে অবস্থায় বসে আছেন, যে অবস্থায় দাঁড়িয়েছেন, ও মা, এখান থেকে সবাইয়ের চরণতলে গিয়ে এক এক করে প্রণাম করা তো সম্ভব নয়। তাই এখান থেকে গলবস্ত্র হয়ে আসনে বসে আপনাদের চরণতলে প্রণাম নিবেদন করছি। আপনারা কৃপা করবেন যেন গৌর হরির কৃপায়, মহাপ্রভুর কৃপায়, আমার রাধা মাধবের কৃপায় অধমার বদন থেকে কৃষ্ণ কথা হরি কথা কিছু স্ফুরিত হয়ে যায়। তাই গৌর শাস্ত্রী বললেন, মুকং করতি বাচাল পঙ্গ লঙ্ঘতে গিরি যৎকৃ পতমহং বন্দে পরমানন্দ মাধব। ও মা, শাস্ত্রে বললেন কি, মুকং করতি বাচালং, অর্থাৎ মুখ মানে কি মা? বোবা, যে কথা বলতে পারে না। বলছে রাধা মাধবের যদি কৃপা হয়, আমার গৌর হরির যদি কৃপা হয়, বোবাও কিন্তু কথা বলতে পারে। পঙ্গু, যে চলতে পারে না, সেও কিন্তু গিরি লঙ্ঘন করতে পারে। অন্ধ জনাও চক্ষু পায়। বলছে কেমন করে হয়েছিল না নবদ্বীপে? কোন দিন মা? আজ থেকে 534 বৎসর পূর্বে, যেদিন শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু সচি ঠাকুরানীর কোল আলো করে এসেছিলেন। ও মা, সেদিন কি হয়েছিল? ভক্ত ছিল। কার ভক্ত ছিল গো মা? কৃষ্ণ ভক্ত ছিল। নাম ছিল তার কি? নাম ছিল তার শিবানন্দ সেন। ও মা, দুঃখের সংসারে চলে যায় কৃষ্ণ নাম করে। কেন মা দুঃখের সংসার? শত আনন্দের মধ্যে দুঃখ ছিল কি? সংসারে কোনো সন্তান সন্ততি ছিল না। তাই শিবানন্দ সেন জগন্নাথ ধামে পুরীর ধামে গিয়ে জগন্নাথের কাছে মানত করে এলেন, প্রভু গো, প্রভু জগন্নাথ, আমার যদি সংসারে কোনো পুত্র সন্তান লাভ হয়, আমি তার নাম রাখবো কি জানো? আমি তোমার ধামের নামেই তার নাম রাখবো পুরী ধাম। ও মা, কিছুদিন পরে জগন্নাথের কৃপায় শিবানন্দ সেনের ঘর আলো করে একটা ছোট্ট পুত্রের জন্ম হলো। নাম রাখলেন কি গো মা? পুরী ধাম। আনন্দের আর সীমা নেই। কিন্তু ও মা, যত দিন যায়, দিন যেতে যেতে আনন্দের মধ্যে দুঃখের ভারও বাড়তে লাগলো। কেন? জানতে পারলো যখন 5ম বর্ষে বালকটি আমার পড়ে গেল, জানতে পারলো পুত্রটি কি? পুত্রটি হয়েছে বোবা পুত্র। জগন্নাথ, তোমার কৃপায় যদিও এতদিন পরে একটি পুত্র সন্তান লাভ হলো, সেই পুত্রটি হয়েছে আবার বোবা। সে আবার কথা বলতে পারে না। প্রভু, একই তোমার নীলা। শিবানন্দ সেন দিবানিশি কাঁদে, আর এদিকে শুনতে পেলেন আজান লম্বিত ভুজো, কি অপরূপ রূপ মা ধরে নিয়ে আজকে দাপরের কৃষ্ণ কলির গৌর হরি রূপে এসেছেন নবদ্বীপে সচি ঠাকুরানীর কোলে। তিনি কি করছেন? তিনি যাকে তাকে দেখছেন, সবাইকে ধরে বলছে, বাবা তোরা কৃষ্ণ বল। সবাইকে কৃষ্ণ নাম দিচ্ছেন। আর কৃষ্ণ নামের গুণে নাকি কত নাকি বোবা কথা বলছে, কত নাকি অন্ধ আজকে চক্ষু পাচ্ছে, কত
শিবানন্দ সেন এই কথা শুনতে পেয়ে বলছে, মহাপ্রভু শুনেছি তুমি নাকি কলির ভগবান, তা তোমার হরি নামের যে কত মহিমা, তোমার কৃষ্ণ নামের যে কত মহিমা, আজকে তোমাকে একটু পরীক্ষা করে নেব। এই বলে মহাপ্রভু পথ ধরে শিবানন্দ, জগদানন্দ, মুকুন্দ, অদ্বৈত পারিষদ বর্গকে নিয়ে পথ দিয়ে নাম গাইতে গাইতে আসছে। আর কি বলছেন মা? হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। প্রভু গেয়ে গেয়ে চলে যায়, চলে যায়, গেয়ে গেয়ে চলে যায়, চলে যায়, বদনেতে নাম করেন, গেয়ে গেয়ে চলে যায়। ওরে বদনেতে নাম করে। হরি বল, হরি বল। ও মা, মহাপ্রভু পরিষদ বর্গকে সঙ্গে নিয়ে পথে দিয়ে নাম করতে করতে চলে যাচ্ছেন। আর অনতি দূরে শিবানন্দ সেন প্রভাপুত্র পুরীধামকে নিয়ে পথের পাশে দাঁড়িয়ে আছেন। দূর থেকে বলছে, প্রভু আজকে তো তোমাকে পরীক্ষা করে নেওয়ার দিন, দেখবো তোমার হরি নামের কত মহিমা, তোমার কৃষ্ণ নামের কত মহিমা। এই বলে মহাপ্রভু যেই না শিবানন্দ সেনের সম্মুখে উপস্থিত হয়ে গেল, অমনি প্রভাপুত্র পুরীধামকে শিবানন্দ সেন দিলেন মহাপ্রভুর চরণ তলে ঠেলে। যেই না চরণ তলে ঠেলে দিলেন, ও মা, মহাপ্রভুর পায়ের বুড়ো আঙুলটা এই প্রভাপুত্র পুরীধামের বদনে প্রবেশ করে গেল। যেই না প্রবেশ করে গেল, মহাপ্রভু বলছে, কে তুমি আবোধ? কৃষ্ণ কহো, কৃষ্ণ কহো, কৃষ্ণ কহো। কাঁদতে কাঁদতে শিবানন্দ সেন অনতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু আমার বাবা পুত্র যে কৃষ্ণ বলা তো দূরের কথা, সে তো কথা বলতেই পারে না। আজকে দেখবো প্রভু তোমার নামের কৃপা আমার পুত্রের উপর বর্ষিত হয় না হয়। আর মহাপ্রভু যেই না বলল, কে তুমি আবোধ? কৃষ্ণ কহো, কৃষ্ণ কহো। প্রভাপুত্র পুরীধামে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু গো এমতো সময় আমি যদি কৃষ্ণ বলি, কৃষ্ণ বলতে পারবো, কিন্তু আমি কৃষ্ণ বলবো না। কেন জানো? আমি যদি কৃষ্ণ বলি তাহলে তোমার চরণাশ্রিত যে ধূলিকণা আজকে আমি পান করছি, কৃষ্ণ বললে ও ধূলিকণা আমি আর পাবো না গো প্রভু। তোমার ধূলিকণা থেকে আমি যে বঞ্চিত হব। মহাপ্রভু যেই না কৃষ্ণ কহো, কৃষ্ণ কহো বলতে বলতে পথ ছেড়ে চলে গেলেন। আর মহাপ্রভুর চরণের বুড়ো আঙুলটা পুরীধামের বদন থেকে বেরিয়ে গেল। আর বাবা পুত্র পুরীধাম কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। তাই গৌর প্রেমানন্দে কৃষ্ণ হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 কৃষ্ণ কৃষ্ণ। হরি হরি বলো মা। আপনারা সবাই জানেন কেন না? সবাই তো নিত্য নিত্য, অন্য সময় না হোক মা, একাদশী হরিবাসরে কে ব্রত মাসে দামোদর ব্রত তো হচ্ছে মা, তা ব্রত মাস তো নিত্য নিত্য ভাগবত কথা শ্রবণ করছেন। তা আপনারা জানেন ও মা, ভাগবত কথা কে শ্রবণ করেছিল? ব্রহ্মশাবগ্রস্ত পরীক্ষিত মহারাজ। ও মা, আর শ্রবণ করিয়েছিলেন কে? শুকদেব গোস্বামীপাদ। তা সেদিন যখন হস্তিনাপুরের রাজা নয়, শুধু শশগোরা পৃথিবীর রাজা পরীক্ষিত মহারাজ যখন মৃগয়া করতে গিয়ে
একটু জল চাই বলতে বলতে কোথাও জল পেলেন না। মনে হলো ওই বুঝি অদূরে একটা সরোবর। সরোবর লক্ষ্য করে যেই না সেখানে চললেন, গিয়ে দেখলেন কি, ও এ তো সরোবর নয়, এ তো এক মুনিবরের আশ্রম। আবার আশ্রমে বসে আছেন একজন মুনিবর। কিরকম অবস্থায়? ধ্যানস্থ অবস্থায়। সেই ধ্যানমগ্ন অবস্থায় মুনিবরকে লক্ষ্য করে পরীক্ষিত মহারাজ বললেন, প্রভু মুনিবর আমাকে একটু জল দেবেন, বড়ই পিপাসার্ত। মুনিবর এমন ধ্যানস্থ ছিলেন ওমা, সেদিন কি হয়েছিল, জল দেওয়া তো দূরের কথা, পরীক্ষিত মহারাজের কোনো কথাই ঋষিবরের কর্ণপাত হলো না। ঋষিবর কে ছিলেন মা? সমীক মুনি। তা যখনই ঋষিবর কোনো সম্ভাষণ করলো না, পরীক্ষিত মহারাজের কোনো কথা কর্ণপাত করলো না, অহংকারের বশবর্তী হয়ে রাজগুণের আদ্রেগে আজকে কি করলেন, আমি শুধু হস্তিনাপুরের রাজা নয়, আমি শশগুণা পৃথিবীর রাজা হয়ে মুনিবরকে একটু জল চাইলাম, মুনিবর একটু জল পর্যন্ত দিল না। ও মা, আজকে ক্রোধে বসে কি করলেন, ধনুকের অগ্রভাগ দিয়ে, তুনের অগ্রভাগ দিয়ে অদূরে লক্ষ্য করলেন মৃত সর্প। মৃত সর্পটিকে তুনের অগ্রভাগ দিয়ে তুলে আজকে কি করলেন, সেই সমীক মুনির গলদেশে দিলেন জড়িয়ে। গলদেশে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, তবুও কিন্তু ধ্যান ভঙ্গ হলো না। আর এই দৃশ্য লক্ষ্য পড়ে গেল কার? সমীক মুনির পঞ্চম বর্ষে পুত্র সিংহীর। অদূরে সমস্ত ঋষি বালকদের নিয়ে খেলা করছিলেন, লক্ষ্য করলেন আমার ধ্যানমগ্ন পিতার গলদেশে মৃত সর্প ঝুলছে। ওরে ওরে, কি এমন অধম, কি এমন মূর্খ, আমার পিতার মতো এমন মুনির গলদেশে আজকে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিস। ওরে, সে যেই হোক না কেন, আজকে আমি এই তর্পণ করে গঙ্গা তটে জল নিয়ে তর্পণ করে আমি সত্য করে অভিশাপ দিচ্ছি, সে যেই হোক না কেন সপ্তমী দিবসে তক্ষক দংশনে হবে তার মৃত্যু। অভিশাপের কঠোর বজ্রধ্বনি শুনে সমীক মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেল। ওরে পুত্র, পুত্র তুই না ঋষি বালক, পঞ্চম বর্ষে বালক হয়ে তুই জানিস আজকে কাকে অভিশাপ দিয়েছিস? আরে সে যে কেউ নয়, সে শুধু হস্তিনাপুরের রাজা নয়, শশগুণা পৃথিবীর রাজা, ধর্মপরায়ণ যুধিষ্ঠিরের পুত্র পরীক্ষিত মহারাজ। ওরে পুত্র, কি সর্বনাশ করেছিস জানিস? রাজ্য বিহনে প্রজাগণ বাঁচতে পারে না রাজা যদি না থাকে। শুধু রাজা নয়, পরীক্ষিত মহারাজ কত ধর্মপ্রাণ রাজা। কি হবে? যাও গৌরমুখ, গৌরমুখ উপায় তো নেই। আমার পুত্র অভিশাপ যখন দিয়ে দিয়েছে, সপ্তম দিবসে তো মৃত্যু হবে। তবে তবে পরীক্ষিত মহারাজকে সংবাদটুকু তুমি দিয়ে আসো। হরিবল হরিবল। ওমা বসে আছেন রাজ সিংহাসনে। গৌরমুখ গিয়ে যখন সংবাদ দিলেন, পরীক্ষিত মহারাজ সমীক মুনির পুত্র সিংহী আজকে অভিশাপ দিয়েছে, সপ্তম দিবসে আপনার তক্ষক দংশনে মৃত্যু হবে। ওমা আচ্ছা বাবা, ডাক্তারবাবু যদি আমাদেরকে বলে দেন, জানো তোমাদের আর বেশি সময় নেই, যা খাওয়ার যা করার করে নাও, তোমার ইহধাম ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে। ওমা এইরকম যদি একটু ইঙ্গিত দিয়ে দেয়, আমরা ইহজগতের মানুষ কি করি বলুন দেখি? দুঃখ পাই না আনন্দ পাই বলুন দেখি মা? দুঃখ পাই কেন? এত সংসারে স্ত্রী পুত্র পরিজন সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আজকে আমাকে চলে যেতে হবে, তাই না? আমরা দুঃখই পাই। কিন্তু সেদিন রাজ সিংহাসনে বসে পরীক্ষিত মহারাজ যখন অভিশাপের কথা শ্রবণ করলেন, উনি একদিকে আনন্দ পেলেন,
আবার একদিকে দুঃখ পেলেন। পরীক্ষিত মহারাজ হাসতে লাগলেন। ও মা, হাসতে লাগলেন কেন? পরীক্ষিত মহারাজ বললেন, প্রভু হে গোবিন্দ, তুমি কি আজকে গিয়ে কি তুমি আমার উপর কৃপা করেছো প্রভু? প্রভু গো, এতদিন পর্যন্ত তোমার চরণে শরণটুকু নেওয়ার মতো আমার অবসর ছিল না। রাজ্য পালনে, প্রজা পালনে আমি এমন ভাবে ব্যস্ত ছিলাম, কোনদিন বদন ভরে তোমার নামটুকু গাইতে পারছিলাম না। প্রভু, আজকে তুমি আমাকে রাজ্য থেকে অবসর দেবে বোধ হয়। আবার বলছে কি, প্রভু গো, আজকে মুনিবরের চরণে আমি যে অপরাধ করেছি, এই লঘু অপরাধে আমার গুরু দণ্ডে যদি দণ্ডিত না হই, তাহলে আমি ওই মুনির চরণে আজ অপরাধ করেছি, কালকে সেই ঋষির চরণে অপরাধ করব। এমন ভাবে অপরাধ করতে করতে অপরাধের ভার এমন ভাবে বেড়ে যাবে, হয়তো আমার নরকেও পর্যন্ত স্থান হতো না। প্রভু, তুমি আজকে এমন ভাবে আমাকে কৃপা করে, তুমি আজকে কৃপা করেছো প্রভু। আবার কাঁদতে লাগলেন। হায়রে সংসার, যে সংসারকে আমি এতদিন আপন করে নিজের করে সংসারের জন্য এত করলাম, ওই সে সংসার তো আজ আমার আপন হলো না। কিন্তু যে আমার আসল আপনজন, এতদিন তাকে আমি পর করে রেখেছিলাম, তার কোনোদিন চরণে শরণটুকু নেই না, তার চরণে প্রপত্তিটুকু করি নাই। যদি সময় থেকে এমন ভাবে তাকে ডাকতাম, এমন ভাবে যদি ভজন সাধন করতাম, প্রভু গো, প্রভু কোনদিনই তোমার চরণ পেয়ে যেতাম প্রভু। পরীক্ষিত মহারাজ আঘাত পেয়ে গেলেন সংসারে। ও মা, দেখবেন সংসার থেকে যদি না কেউ কোনোদিন আঘাত পায়, তাহলে কিন্তু তার হরি ভজনের পথে এগানো যায় না। দেখবেন মা, সেদিন যদি না রামায়ণে দস্যু রত্নাকর এমন ভাবে সংসার থেকে আঘাত পেত, তাহলে কেমন বাল্মীকি হয়ে আমাদের হাতে রামায়ণ তুলে দিত। সেদিন আঘাত পেয়েছিল কে? চপল গোপাল। কার কাছ থেকে? নিজ স্ত্রী নিস্তারিণীর কাছ থেকে আঘাত পেয়েছিল বলে ও মা দেবকী নন্দন নাম নিয়ে এমন ভাবে গৌর হরির চরণ পেয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দে। ওনা দারুণ সংসারে বিচিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে বিচিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। আমি কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখে সুতিয়া রয়েছে মন, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি। আমার কখন জানি কি যে হয়, আমার কখন জানি কি যে হয়। আমি কাল সাপের মুখে ওরে কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কখন জানি কি যে হয়, আমার কখন জানি কি যে হয়। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিলু, মরিনি দুঃখের তরে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিলু, মরিনু দুঃখের লাগে। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিলু, মরিনু দুঃখের তরে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিলু, মরিনু দুঃখের লাগে। আমার জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে। জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়ে
হলাম আমার দশা তেমন হলো কেবল জয় গুরু শ্রী গুরু বলে আমার দশা তেমন হলো বলি আমার দশা তেমন হলো হরি হরি বল ও মা। পরীক্ষিত মহারাজ সংসারে আঘাত পেয়ে সমস্ত কিছু যখন বুঝতে পারলেন, নিজ পুত্র জন্মেঞ্জয়ের হাতে রাজ্যভার অর্পণ করে চললেন গঙ্গা তটে ব্রহ্মকুণ্ডের তীরে। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে গিয়ে উত্তরাভিমুখে বসলেন মৃগ আসনের ওপরে। রাজবেশ রাজচিহ্ন সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে আজকে এমন ভাবে বসে আছেন। আর এই সংবাদ সমস্ত জায়গায় পৌঁছে গেল। চতুর্দিকে যখন এই সংবাদ পৌঁছে গেল যে আজকে শাসকরা পৃথিবীর রাজা ধর্মপ্রাণ পরীক্ষিত মহারাজের ব্রহ্মশাপগ্রস্ত হয়ে গেছে, সপ্তম দিবসে ইহধাম ছেড়ে চলে যাবেন, সকলে যেখানে ছিল অগস্ত্য বশিষ্ঠ পুলহ নারদ ব্যাসাদি সবাই সমস্ত ঋষি বর্গরা এসে সেখানে উপস্থিত হলেন। সবাই উপস্থিত হওয়ার পরে পরীক্ষিত মহারাজ সবাইয়ের চরণ তলে গিয়ে পড়েছে, বলছে ঋষিবর আপনারা বলতে পারেন এই সংকটকালীন অবস্থায় আমার মৃত্যু মুখে আমার কি করা কর্তব্য। কেউ বললেন তুমি দান করো, কেউ বললেন তুমি যজ্ঞ করো, কেউ বললেন তুমি ধ্যান করো, কেউ বললেন তুমি তপস্যা করো। কোনটাই পরীক্ষিত মহারাজের মনোপুত হলো না মা। আর এমতো সময় যেন বিপদের বন্ধু রূপে সেই আসনে উপস্থিত হয়ে গেলেন আবাল ব্রহ্মচারী ত্রিকালদর্শী ষোড়শবর্ষীয় শুকদেব গোস্বামী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শুকদেব গোস্বামী পাদকে দর্শন করলেন পরীক্ষিত মহারাজ যেন আশ্বাস পানি পেলেন, এই ঋষি বোধহয় আমাকে কোনো বিহিত উপায় বলতে পারবেন। আজকে তাই শুকদেব গোস্বামী পাদের চরণ তলে পড়ে পরীক্ষিত মহারাজ বন্দনা করতে লাগলেন। দয়া করো দয়াময় বেদ বেশনা আমায় দয়া করো দয়াময় বেদ বেশন দয়া করো দয়াময় বেদ বেশনা দয়া করো দয়াময় বেদ বেশন ভাব ভয় নাশ গুরু অব ভয় নাশ মম ভাব ভয় নাশ গুরু অব ভয় নাশ মম ধরি তব শ্রী চরণ ভাব ভয় নাশ গুরু ভাব ভয় নাশ গুরু ধরি তব শ্রী চরণ আমায় দয়া করো দয়াময় বেদ বেশন দয়া করো দয়াময় বেদ বেশন পদে ধরি পদে ধরি গুরু তব পার কর হে ভবার নব পদে ধরি গুরু তব পার করো এই ভবার নব পদে ধরি গুরু তব পার কর হে ভবার নব পদে ধরি গুরু তব পার করো এই ভবার নব আজ অনুগত দাসে
দয়া করো দয়াময় বেদ বেসন দয়া করো দয়াময় বেদ বেসন জীর্ণ মম দেহ তরি পাপেতে হয়েছে ভারী জীর্ণ মম দেহ তরি হরি হরি বল। পাপেতে হয়েছে ভারী জীর্ণ মম দেহ তরি পাপেতে হয়েছে ভারী ও গো জীর্ণ মম দেহ তরি পাপেতে হয়েছে ভারী আজ তুমি না হলে কান্ডারি তুমি না হলে কান্ডারি আজ তুমি না হলে কান্ডারি ও গো তুমি না হলে কান্ডারি চিরে হবে মরণ তুমি না হলে কান্ডারি তুমি না হলে কান্ডারি অচিরে হবে বর্ণন দয়া কর দয়াময় বেদ বেসন দয়া কর দয়াময় বেদ বেসন জগৎ সংহারিণী ক্ষুধা মানে না সে কারো বাধা জগৎ সংহারিণী ক্ষুধা মানে না সে কারো বাধা আজ শ্রীকৃষ্ণ চরিত সুধা ও শ্রীকৃষ্ণ চরিত সুধা আজ শ্রীকৃষ্ণ চরিত সুধা কৃষ্ণ চরিত সুধা কর হে আমারে দান। শ্রীকৃষ্ণ চরিত সুধা করো আমারে দান। দয়া কর দয়া বেদ বেসন দান। দয়া কর দয়া বেদ বেসন দান। নাম সুধা পান করি ভবের ক্ষুধা পরি হরি নাম সুধা পান করি ভবের খুদ পরি হরি আজ মুখে বলি হরি হরি আমি মুখে বলবো হরি হরি আজ মুখে বলি হরি হরি আমি মুখে বলবো হরি হরি অন্তিমে পাই শ্রীচরণ আমি মুখে বলবো হরি হরি মুখে বলবো হরি হরি অন্তিমে পাইছি দয়া কর দয়াময় দয়া কর দয়াময় বেদ বেসন হরি বল অমানিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল পরীক্ষিত মহারাজ যখন শুকদেব গোস্বামী পাদের চরণ তলে পড়ে এমন ভাবে বন্দনা করলেন কাঁদতে কাঁদতে বলছে প্রভু গো প্রভু আপনি তো জানেন আমার হাতে আর 7 দিন মাত্র সময় আপনি বলতে পারেন এই 7 দিনের মধ্যে আমি কি করব শুকদেব গোস্বামী পাদ মুচকি হেসে পরীক্ষিত মহারাজকে কাছে ডেকে বললেন জানো পরীক্ষিত পরীক্ষিত তোমাকে একটা পুরাণের কাহিনী বলি শোনো জানো পুরাকালে খট্টাঙ্গ নামে একজন রাজা ছিল একবার কি হয়েছিল জানো দেবতা আর অসুরের মধ্যে প্রবল যুদ্ধ হয়েছিল সেই দেবতা আর অসুরের প্রবল যুদ্ধে দেবতারা কোনো ক্রমে অসুরদেরকে পরাজিত করতে পারছিল না বারবার ওই অসুরদের কাছে দেবতারা পরাস্ত হয়ে গিয়েছিল তখনই সমস্ত দেবতারা যুক্তি করে ওই খট্টাঙ্গ রাজের শরণাপন্ন হয়েছিল কেন জানো তারা জানতে পেরেছিল
এই ধর্মপ্রাণ খট্টাঙ্গ রাজ নাকি প্রচন্ড শক্তিশালী। সবাই গিয়ে যখন এই খট্টাঙ্গ রাজের শরণাপন্ন হলো, তখন এই খট্টাঙ্গ রাজ অসুরদেরকে পরাজিত করেছিল দেবতাদের হয়ে যুদ্ধ করে। যখনই সমস্ত দেবতারা যুদ্ধে জয়লাভ করেছিল, সবাই গিয়ে খট্টাঙ্গ রাজের কাছে গিয়ে বলল, রাজামশাই, খট্টাঙ্গ রাজ, তুমি তো আমাদেরকে বহু সাহায্য করেছো, যুদ্ধে তোমার জন্যই আজকে অসুরদেরকে পরাজিত করতে পারলাম, আজকে আমাদের জয়লাভ হলো। তবে রাজা, তুমি আমাদের কাছে কি বর চাও, একবার চেয়ে নাও। আজকে তুমি আমাদের কাছে যে বর চাইবে, আমরা সমস্ত দেবতারা তোমাকে সেই বর দান করব। ও মা, সেই ধর্মপরায়ণ খট্টাঙ্গ রাজ কি করেছিল গো মা? ধন সম্পদ, বিষয় ঐশ্বর্য কিন্তু সেদিন চাইনি। কি চেয়েছিল? খট্টাঙ্গ রাজ সমস্ত দেবতাদের চরণ তলে পড়ে বলেছিল, হে দেবতারা, আজকে যদি আপনারা কৃপা করেন তো আমাকে এই বর দান করুন। আমি জানতে চাই আমার পরমায়ুটুকু কতটুকু সময়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো মা। খট্টাঙ্গ রাজ কি চেয়েছিল আপনারা বলতে পারেন? আমার আর কতটুকু সময় পরমায়ু, মানে ইহধামে আমি আর কতদিন বাঁচব? সমস্ত দেবতারা গণনা করে জানতে পারলেন, খট্টাঙ্গ রাজ, তুমি কি বলছো কতদিন? দিন নয়, ঘন্টা নয়, মিনিট নয়, কয়েক মুহূর্ত পরেই তোমাকে ইহধাম ছেড়ে চলে যেতে হবে। ও মা, যখনই খট্টাঙ্গ রাজ জানলো যে কিছু সময় পরে আমাকে চলে যেতে হবে, উনি গীতার কথা মনে পড়ে গেল। কোন কথা? যেদিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে বসে ভগবান শ্রী গোবিন্দ অর্জুনকে বলেছিল, শোনো অর্জুন, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মচকে বললেন, জানো অর্জুন, জং জং বাপি ভাব শরণং তজে তান্তে কলে বড় তমে তমে বৈদ্য কন্তীয় সদা তদ ভাব ভাবিত। হে অর্জুন, যে যেমন ভাব ভাবতে ভাবতে এই কলেবরটা ত্যাগ করে, সে তার তেমন দেহ প্রাপ্ত হয়। হরি বল, হরি বল। ও মা, যে যেমন ভাব ভাবতে ভাবতে এই কলেবরখানা ত্যাগ করে, সে তার তেমন দেহ প্রাপ্ত হয়ে যায়। হরি বল, হরি বল। তা এই কথা যখন খট্টাঙ্গ রাজের স্মরণে এসে গেল, তখনই খট্টাঙ্গ রাজ ভগবানের চিন্তায় মগ্ন হলো। কেন? ভগবান যে বলেছে অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগে, মনমনা ভাব মদ ভক্ত মদ যাচি মাগ নমস্কুরু মামে সৈত্যন্তে বৈশ্যং মামে বৈশ্যস্য সত্যন্তে প্রতিজানে প্রিয় হস্মি। হে অর্জুন, মনমনা, তুমি আমার প্রতি মন দাও, মদ যাজি আমার উদ্দেশ্যে যজ্ঞ করো, মাং নমস্কুরু, আমাকে তুমি প্রণাম করো। তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, তুমি অবশ্য আমার প্রিয় হবে। পরের শ্লোকে বললেন ভগবান, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হে অর্জুন, তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণাগতি নাও। তুমি যদি আমার চরণে শরণাপন্ন নাও, তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তাই গৌর প্রেমানন্দে খট্টাঙ্গ রাজের যখন এই কথা স্মরণে এসে গেল, চিন্তা করলেন, প্রভু, জীবনের শেষ পাওনা নাকি গোবিন্দ চরণে শরণাগতি। উনি গোবিন্দের চরণে যে একটুকু সময় ছিল, শরণাগতি নিয়ে ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেল। শোনো পরীক্ষিত মহারাজ, খট্টাঙ্গ রাজের যদি মুহূর্ত সময় থেকে সে যদি গোবিন্দ চরণে শরণাগতি নিয়ে এমন ভাবে ভগবত ধাম প্রাপ্ত হতে পারে, তাহলে তাহলে তোমার তো হাতে এখনো 7 দিন সময়। অতএব তুমি একমাত্র তোমার উপায়, এই আসন্ন মৃত্যু সময়ে তোমার এক সৎ গতি হবে, তুমি ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করো। তাই গৌর প্রেমানন্দে যে কথা কিনা কলিযুগে একমাত্র জীবের মোক্ষ লাভের পথ,
পরীক্ষিত মহারাজ বললেন, প্রভু আমি মোক্ষ চাই না, আমি মুক্তিও চাই না প্রভু। মুক্তি নিয়ে কি হবে, মোক্ষ নিয়ে বা কি হবে প্রভু? আমার নিজ কর্ম দোষে চৈতন্য চরিতামৃতে বললেন, যে সে কুলে জন্ম হোক, যে সে দেহ পাইয়া তোমার ভক্ত সঙ্গে বেড়াই যেন প্রভু, তব নাম গাইয়া। প্রভু আমি যেখানেই জন্ম লাভ করি না কেন, গোবিন্দ চরণে আমার জন্য স্মরণটুকু থাকে। এই বলে শুকদেব গোস্বামী পাদ ভাগবত কথা, হরি কথা বলতে শুরু করলেন। আর ভগবান শ্রী গোবিন্দের হরি কথা, কৃষ্ণ কথা পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামী পাদের শ্রী বদন থেকে যত শ্রবণ করছে, করজোড় করে বলছে, প্রভু গো আপনার শ্রী বদনে হরি নাম, কৃষ্ণ নাম আমি যতই শ্রবণ করছি, আমার তৃপ্তি হচ্ছে না গো প্রভু। তখনই শুকদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছে, জানো পরীক্ষিত, সেই কর্ণ সার্থক কর্ণ, যে কর্ণ দিয়ে গোবিন্দের নাম শ্রবণ করা হয়, সেই হস্ত সার্থক হস্ত, যে হস্ত দিয়ে গোবিন্দ সেবা করা হয়। জানো যারা ভগবানের শুদ্ধ ভক্ত হয়, তারা নিরন্তর 24 ঘন্টা হস্ত দিয়ে গোবিন্দ মন্দির মার্জনা করে। পদ দিয়ে যেখানে গোবিন্দের নাম গুণগান হয়, এমন ভাবে হরিবাসর হয়, যেখানে ভাগবত কথা হয়, এমন ভাবে তারা যায়। চক্ষু দিয়ে গোবিন্দের রূপমাধুরী রূপ দর্শন করে, আর মস্তক দিয়ে গোবিন্দ চরণে মস্তকটাকে অবনত করে। আর কি করে, কর্ণ দিয়ে গোবিন্দের নাম শ্রবণ করে, নাসিকা দিয়ে গোবিন্দ চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ গ্রহণ করে, জিহা দিয়ে গোবিন্দ প্রসাদ গ্রহণ করে, দেহ দিয়ে গোবিন্দ দেহটাকে আলিঙ্গন করে, ভক্ত দেহ আলিঙ্গন করে। 24 ঘন্টা ভক্ত ভগবানের সেবা ছাড়া আর কিছুই জানে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মা জানো পরীক্ষিত, তুমি যে পরম ভাগ্যবান। তোমার আজকে যে দাদু স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির ছিলেন, তুমি তো তার পৌত্র। তবে শ্রবণ করো, জানো পরীক্ষিত, যখনই অধর্মের প্রাদুর্ভাব হয়, ধর্মের গ্লানি দেখা দেয়, ভগবান কি করে, ধর্ম সংস্থাপনের জন্য এমন ভাবে তিনি যুগে যুগে আবির্ভূত হন। ভগবান যে কথা চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জানো অর্জুন, যখন অধর্মের প্রাদুর্ভাব হয়, ধর্মের গ্লানি দেখা দেয়, অসুরদের পরিত্রাণ করার জন্য, মানে অসুরদের বিনাশ করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য আমি এমন ভাবে যুগে যুগে আবির্ভূত হই। ও মা, প্রশ্ন তো হতে পারে তাই না, যে ভগবান শ্রী গোবিন্দ এসেছিলেন, কংস তো এত বড় কোনো দৈত্য ছিল না যে ভগবানের দেবতাদেরকে দিয়ে কংসকে হত্যা করতে পারতো না, তা ভগবান কেন বা নিজে এলেন? ও মা, ভগবান বলেছেন, আমি যে ভক্তাধীন গো, আমি যদি না যাই, দেবতাদেরকে দিয়েও আমি কি করতে পারবো? ওই অসুরদের নাশ করতে পারি, কিন্তু আমার ভক্তের যে কষ্ট, আমার ভক্তের যে দুঃখ, সে দুঃখ একমাত্র আমি ছাড়া আর কেউ লাঘব করতে পারবে না। সেদিন কি হয়েছিল? কংসের অত্যাচারিত হয়ে সমস্ত দেবতা, ঋষি, মুনি যে যেখানে ছিল, ভক্তরা এমন ভাবে আকুল হয়ে যখন ডাকছে, তখন মা ধরিত্রী গোরূপা অর্থাৎ গাভীর রূপ ধারণ করে গেলেন কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, প্রভু আজকে কংসের অত্যাচারে এমন ভাবে অত্যাচারিত হয়ে তোমার ভক্তগণ আর পারছে না, প্রভু তুমি কৃপা করো, তুমি ধর্মকে আবার স্থাপন করো, অধর্মকে তুমি নাশ করো, তুমি একটা বিহিত উপায় করো। ব্রহ্মলোকের ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে নিয়ে, মুনি ঋষি সবাইকে নিয়ে চললেন ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে
শয্যায় ভগবান শ্রীহরি শুয়ে আছেন, নাগ কন্যাগণ চামর বেজন করছেন, আর লক্ষ্মী তার পদসেবা করছে। মনে হয় যেন ভগবান শুয়ে আছেন, কিন্তু ওমা তিনি তো আর ঘুমান না, যোগ নিদ্রায় শায়িত আছেন। ভগবান যদি ঘুমিয়ে যায় তাহলে তো সমস্ত জগৎ ঘুমিয়ে যাবে গো মা। তাই সমস্ত মুনি ঋষিরা সবাই গিয়ে ভগবানের স্তব করছে, প্রভু প্রভু গো তুমি একবার কৃপা করো, কি করলে পৃথিবীতে আবার ধর্ম স্থাপন হবে। নারদ আজকে সমস্ত ঋষি বর্গর যখন স্তব স্তুতি করছে, প্রভু নারায়ণ অন্তর্যামী হয়ে ব্রহ্মাকে জানিয়ে দিলেন, শোনো ব্রহ্মা, এই স্বয়ম্ভু মন্বন্তরে আমি যাব। আজকে সুদেব সুমতি কে দেবকী আর বসুদেব যে কাঁদছে, কোথায়? কংস কারাগারে। কেন গো মা? দেবকী বসুদেবের যখন আজকে কাঁদছে কেন? অত্যন্ত কংস কারাগারে অত্যাচারিত হয়ে তারা কাঁদছে। আমি যাব কিভাবে জানো? মায়াদেবীকে আশ্রয় করে, স্বয়ং যোগমায়াকে আশ্রিত করে অনন্ত দেব যাবে দাদা বলরাম রূপে, আমি যাব কৃষ্ণ রূপে। কাদের বাড়িতে? আজকে দেবকী আর বসুদেবের কারাগারে। পরের কথা যা হবে সে তখন পরে জানতে পারবে। এই যখন হয়ে গেল, আর এদিকে কি হয়েছে মা? এদিকে কংসরাজ যখন দেবকী বসুদেবের বিবাহ দিয়ে মথুরাতে নিয়ে যাচ্ছে ঢাক ঢোল বাদ্যযন্ত্র হয়ে, আর এমতো সময় আকাশে দৈববাণী হলো, ওহে কংস শোনো, আজকে যেভাবে আড়ম্বর করে বাদ্যযন্ত্র মৃদঙ্গ রণসিংহা বাজিয়ে তুমি যাকে এমন ভাবে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছ, ওই দেবকীর অষ্টম গর্ভের পুত্রই হবে তোমার মৃত্যুর কারণ। এই যখন দৈববাণী শুনে নিল ওমা, কংস তখন ক্রোধান্বিত হয়ে দেবকী বসুদেবকে টানতে টানতে রথ থেকে নামিয়ে নিয়ে গেলেন কোথায়? কারাগারের মধ্যে। কাঁদছে বসুদেব দেবকী, বলছে প্রভু দাদা, আচ্ছা তুমি যে এমন ভাবে আমাদের উপর অত্যাচার করছো, দৈববাণী তো হয়েছে দেবকীর অষ্টম গর্ভের পুত্র তোমার মৃত্যুর কারণ। তা দেবকী তো তোমার মৃত্যুর কারণ নেই, অতএব দেবকীকে তো মারার তোমার কোনো অধিকার নেই। তুমি দেবকীর প্রাণ রক্ষা করো, তুমি দেবকীকে মারতে যেও না। এক কাজ করো, তোমাকে একটা উপায় বলছি শোনো, দেবকীর যত সন্তান হবে তুমি তাদেরকে হত্যা করো, দেবকীকে তুমি হত্যা করো না। এই বলে ওমা কিছুদিন পরে যখন দেবকীর প্রথম পুত্রের জন্ম হলো, কংস ছেড়ে দিল। কেন না? দৈববাণী তো হয়েছে অষ্টম গর্ভের পুত্র আমার মৃত্যুর কারণ, অতএব প্রথম পুত্রটাকে ছেড়ে দেই। ওমা তখনই দেবর্ষি নারদ গিয়ে বলল কি, চিন্তা করলো দেবর্ষি নারদ যে আজকে যদি না 16 আনা পাপ পূর্ণ করাই, কাকে না? কংসকে, তাহলে কংসকে ধ্বংস করা যাবে না। ওমা দেখবেন কেউ যদি কোনো অন্যায় করে, অত্যাচার করে, মায়েরা বলে না এত পাপ করছে তবুও কিছু হয় না, বলে তো এত মানুষটা পাপ করছে তবুও কিচ্ছু হয় না। দেখো শ্রীমদ্ ভগবত গীতায় প্রভুপাদ বললেন, শোনো ওই যে পাপটুকু করেছে ওইটুকু তো মাত্র বীজ বপন করলো, ও তো পাপের বীজটুকু বপন করলো, এবার সেই পাপের বীজটা অঙ্কুরিত হোক, বৃক্ষ হোক, ফল ফুল ধরুক, তারপরে যখন 16 আনা পূর্ণ হবে তখন ওর পাপের ফলটাও ভোগ করবে। হরিবল হরিবল। কেন মা? সহসা কি দুর্যোধনকে বধ করতে পেরেছিল? 16 আনা পাপ যখন পূরণ হয়েছিল তবেই তো কুরুক্ষেত্র রণাঙ্গনে ধ্বংস হয়েছিল, তাই না মা? সেদিন তো অনেক কিছু করেছিল, যত গৃহ বাসা খেলা, কত কিছু হয়েছিল, কিন্তু বস্ত্র হরণ থেকে শুরু করে কত অত্যাচার করেছিল, ভগবান সব সহ্য করেছিল। কাল আসুক, কালের সঙ্গে সঙ্গে ওদের বিনাশ হবে। কেন? ভগবান তো জানতো ধর্ম সবসময় থাকে। যতদিন মা আপনারা জানেন কুরুক্ষেত্রের রণাঙ্গন হয়েছিল 18 দিন, তাই না মা? 18 দিবসের হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গন। তা ওমা কুরুক্ষেত্রের রথের সারথি ছিল কে পাণ্ডবদের?
ভগবান শ্রী গোবিন্দ। ভগবান শ্রী গোবিন্দ রথের সারথি ছিল। পার্থ সারথি হয়ে বসে আছে। প্রথম দিন অর্জুন জিজ্ঞাসা করছে, প্রভু গো, প্রভু আজকে তো 18 দিবসের যুদ্ধ হবে, কুরুক্ষেত্র রণাঙ্গন, তাই 18 দিবসের যুদ্ধে আপনি তো আমার রথের সারথি। আচ্ছা গোবিন্দ, তুমি এই কৌরব পক্ষকে কত অক্ষয়ণী সেনা দিয়েছো, আর আমাদের পাণ্ডব পক্ষকে কত অক্ষয়ণী সেনা দিয়েছো? তখনই ভগবান অর্জুনকে বলছে, জানো সখা, সখা আমি এই কৌরব পক্ষকে দিয়েছি 11 অক্ষয়ণী সেনা, আর আর তোমাদের পাণ্ডব পক্ষকে দিয়েছি আর 7 অক্ষয়ণী সেনা। এই করে 18 অক্ষয়ণী সেনা নিয়ে হবে কুরুক্ষেত্রে 18 দিবসের যুদ্ধ। তখনই রথের উপর বসে অর্জুন বলছে, প্রভু গো, কৌরব পক্ষকে 11 অক্ষয়ণী সেনা নয়, আর আমাদের পাণ্ডব পক্ষকে 7 অক্ষয়ণী সেনা নয়, পুরো 18 অক্ষয়ণী সেনায় আপনি ওই কৌরবকে দিয়ে দিন। আপনি কৌরবকে দিয়ে দিন 18 অক্ষয়ণী সেনা। শুধু আপনি আমার থাকুন। আপনি যদি আমার থাকেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার জয় অবধারিত হবেই হবে। তাই গৌর প্রেমানন্দে, কেন মা? অর্জুন জানতো যে পক্ষে ভগবান শ্রী গোবিন্দ, সে পক্ষে স্বয়ং লক্ষ্মী দেবী থাকবে, আর যে পক্ষে লক্ষ্মী নারায়ণ থাকবে, সে পক্ষে জয় অবশ্যম্ভাবী হবেই হবে। কেন মা? যথা ধর্ম তথা জয়। এই দুর্যোধন আদি প্রতিদিন কি করতো মা? কুরুক্ষেত্রের যুদ্ধে যখন যেত, তা পিতা ধৃতরাষ্ট্রকে প্রণাম করত, তারপরে প্রণাম করত ও মা চক্ষুতে যে মুদ্রিত থাকতো চাপা দিয়ে মা গান্ধারীকে প্রণাম করত। প্রতিদিন বলতো, মা গো, আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে কার জয় হবে? বাবা, কোনোদিন গান্ধারী কিন্তু মুখ খুলে বলতো না যে তোদের জয় হবে। কেন? ধর্মপ্রাণা গান্ধারী জানতো ধৃতরাষ্ট্র যেটা করছে সেটা ভুল, আমার পুত্ররা যেটা করছে সেটা অন্যায়। কেন গো মা? তিনি জানতেন অনেক করে মীমাংসা করতে গিয়েছিল, শুধু পাণ্ডব পুত্র নয়, ভগবানও এসেছিল, কিন্তু দুর্যোধন মীমাংসা করেনি। অতএব ধার্মিক যদি হয়, পাণ্ডু পুত্ররাই ধার্মিক। উনি প্রতিদিনই দুর্যোধনের মাথার উপর হাত রেখে বলতো, যা পুত্র, যথা ধর্ম তথা জয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো মা। যে কথা বলতে গিয়ে ছেড়েছিলাম কোথায় ভাগবতী? আজকে নারদ ঋষির কথায়। নারদ ঋষি বলছে, জানো, এই কংসের যদি না 16 আনা পাপ পূর্ণ করি, তাহলে কংসকে বধ করা যাবে না। এই কংস, তুমি ভুল করছো কেন জানো? আরে ভগবান বলেছেন অষ্টম গর্ভের পুত্র হয়ে তোমাকে বধ করবে, তা প্রথম পুত্র যে তোমাকে বধ করবে না তার কোনো মানে আছে? অতএব তুমি প্রতিটি পুত্রকেই বধ করো। ওমা, যেমন অগ্নিতে ঘি জ্বালিয়ে দিলে কি হয়, আরো প্রজ্বলিত হয়ে যায়। ক্রোধের বশবর্তী হয়ে এক এক করে কংস দেবকীর 6টি পুত্রকে নিধন করলো। আজকে কংসের কারাগারে কাঁদতে থাকে, আর দেবকী কাঁদে, বসুদেব কাঁদে। প্রভু গো, শুনেছি তুমি নাকি বিপদহারী, তুমি নাকি ভক্তাধীন ভগবান। ভক্তের কষ্ট যদি তুমি সহ্য করতে পারো না, তুমি এখনো কেন আইছো না প্রভু? একবার এসে আমাদেরকে কৃপা করো প্রভু। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন এত দুঃখ আমায়? তবে কেন এত দুঃখ তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন এত দুঃখ
তুমি যে সকলের কারণ, প্রভু তুমি যে সকলের কারণ, তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে সকলের কারণ, প্রভু তুমি যে সকলের কারণ। তুমি যদি ভগবান ভক্তি পাও, তবে কেন এত দুঃখ দাও? তবে কেন এত দুঃখ তবে কেন এত দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, দয়াল তুমি যে সকলের কারণ, তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, দয়াল তুমি যে সকলের কারণ। তুমি যদি ভগবান, তবে কেন দুঃখ দাও ভগবান? তবে কেন দুঃখ দাও ভগবান? তবে কেন দুঃখ দাও? হরি হরি বল দয়াল, তবে কেন দুঃখ দাও? ও মা, যখন এমন ভাবে দেবকী আর বসুদেব কাঁদছে কংস কারাগারের মধ্যে, তখনই ভগবান আর স্থির থাকতে পারলেন না। উনি কি করলেন? আজকে অনন্ত দেবকী অর্থাৎ দাদা বলরামকে পাঠালেন সপ্তম গর্ভে, দেবকীর কংস কারাগারে সপ্তম গর্ভে পাঠালেন। কিন্তু ও মা, আজকে দেবকীর সপ্তম গর্ভের পুত্রকে কোথায় পাঠালেন? নন্দ কারাগারে, নন্দ গৃহে। আর সেদিকে যোগমায়াকে বলল, যোগমায়া তুমি যাও কার কাছে? নন্দ গৃহে। তুমি আসবে কোথায়? তোমাকে আমার পিতা বসুদেব নিয়ে আসবে এই কংসের কারাগারে। আর আমি যাব কোথায়? আমি যখন অষ্টম গর্ভে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করব, পিতা তখন নিয়ে যাবে আমাকে কংস কারাগারে, নন্দের ঘরে। এই বলে যখন কি হলো মা, আজকে রোহিণী নক্ষত্রে কৃষ্ণাষ্টমী তিথিতে ভগবান শ্রী গোবিন্দ চতুর্ভুজ রূপ নিয়ে, শঙ্খ চক্র গদাপদ্মধারী রূপ নিয়ে দেবকী বসুদেবের কারাগারের মধ্যে যখন আবির্ভূত হলো, তখনই দেবকী আর বসুদেব স্তব স্তুতি করছেন কার গো মা? ভগবান শ্রীহরির স্তব স্তুতি করছে। প্রভু, আজকে তুমি এসেছো, যার চরণ পাওয়ার জন্য কোটি কোটি যুগ যুগ ধরে মুনি ঋষিরা তপস্যা করে, সেই ভগবান। জয় নিতাই, জয় হরে কৃষ্ণ। ভক্তিমতী মা বোন ও শ্রদ্ধা